করেই লাইভ চলে এসেছি তোমাদের কাউকে কিছু না বলে। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর ভাবলাম একটু তোমাদের সবাইকার সাথে কথা বলি। তার কারণ তোমরা প্রচুর প্রচুর উইশ করেছো কালকে আমাকে, অ্যান্ড তার জন্য একটা আড্ডার তো দরকারই। প্লিজ যারা যারা দেখছো একটু হাই লেখো, কমেন্ট করো, একটু পড়ি। হাই 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 সবাইকে হ্যালো। কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাপি বার্থডে হয়ে গেছে কালকে। হ্যালো ভাই, হাই 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 সবাইকে হ্যালো। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে যাও। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে সবাই বলছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে প্রত্যেক কটা ব্লগের সব কটাতেই তোমরা এত এত উইশ করেছো আমাকে। মানে আমি ইন জেনারেল সব কটা ব্লগে আমি কমেন্ট করার চেষ্টা করি, মানে যারা তোমরা কমেন্ট করো আমাকে সব কটার রিপ্লাই করার চেষ্টা করি আমি। বাট এই কালকের একটাও ব্লগে আমি হয়তো প্রত্যেককে রিপ্লাই করতে পারিনি। তার কারণ কেউ যদি আমাকে হ্যাপি বার্থডে বলে আমাকে তার ব্যাকে থ্যাংক ইউই বলতে হবে। আর এবারে যতবার আমি থ্যাংক ইউ বলছি, ধরো 20টা থ্যাংক ইউ বলছি, তারপরে ব্লক করে দিচ্ছে আমাকে কমেন্ট করা। তো তাই জন্য হচ্ছে আমি বলতে পারিনি সবাইকে। বাট তোমাদের জন্য লাইভে এলাম। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জন্মদিন হয়ে গেছে কালকে। আর তোমরা অলরেডি প্রচুর উইশ করেছো, প্রচুর 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 উইশ করেছো, প্রচুর মেসেজ এসছে, প্রচুর মেনশন এসছে ইনস্টাতে, ফেসবুকে, যেগুলো আমি সেভাবে দেখতে পাইনি। তো থ্যাংক ইউ সবাইকে। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঈশা, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা খাতুন, হাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এই তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করো তো, খালি হ্যাপি বার্থডে বলে যাচ্ছ সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ। আর আমি থ্যাংক ইউ বলার জন্য এসেছি তাহলে, তাই তো? পূজা, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবন্তী, দেখি, থ্যাংক ইউ। স্টে হেলদি, থ্যাংক ইউ। পিউ বলছে হ্যাপি বার্থডে, সবাই বলছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। সবাই হ্যাপি বার্থডে ছাড়া আর একটুখানি অন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করো আমাকে, যাতে আমারও উত্তর দিতে ভালো লাগে। হ্যাপি বার্থডে দাদা, থ্যাংক ইউ সো মাচ। প্রচুর গিফটস পেয়েছি আমি কালকে, মানে এত গিফট। মেবি কালকে সকালবেলা আমি ব্লগগুলো ছাড়লে তোমরা দেখতে পাবে। এত গিফট আমি কখনো পাইনি। রানাদা, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ মাই বার্থডে গিফট। 111টা স্টার, থ্যাংক ইউ সো মাচ। সবাই হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, রাধে রাধে। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, সেটা হচ্ছে যে মায়াপুর থেকে কে আছো? মায়াপুরে কে থাকো? কৃষ্ণনগর বা মায়াপুর, এই দুটো জায়গায় কে থাকো? দেবলীন আনন্দ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ দিদি জয়েন করার জন্য। হ্যাপি বার্থডে ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ। কাকিমা কই? কাকিমা ঘুমিয়ে পড়েছে। এত রাতে কাকিমা থাকে না। কাকিমার লাস্ট টাইম হচ্ছে 9টার পরে কাকিমা ঘুমিয়ে পড়ে।
মায়াপুর আর কৃষ্ণনগর এই দুটো জায়গা থেকে কে কে আছো একটুখানি বলো। আর তার কারণ তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। দাদা প্লিজ আমার কমেন্ট একটুখানি দেখো। কমেন্ট মানে মেসেজ, হ্যাঁ কমেন্টই দেখলাম। আয়েশা তুমি যাচ্ছ, তুমি কি সুন্দর সব কাজ করো, তোমার হাসিটা থেকে যায়। আমি যাব মায়াপুর, নিয়ে চলো প্লিজ। দেবলীনা নন্দী লিখছে কালকে যাচ্ছি, যাবি? আমার খুব ইচ্ছে মায়াপুর যাওয়ার। তো আমি ভেবেই নিয়েছি, জন্মদিন হয়েছে, 30 বছর বয়স হয়েছে, এবার একটুখানি কৃষ্ণ প্রেমে নিজেকে নিমজ্জিত করা উচিত। তো তাই জন্য আমি হচ্ছে কালকে সকাল 6টার সময় বাড়ি থেকে মায়াপুরের জন্য রওনা দেব। তোমরা কে কে মঞ্জুরি, থ্যাংক ইউ। তোমরা কে কে মায়াপুরে থাকো বা কৃষ্ণনগরে থাকো? মায়াপুর কালকে যাব। কালকে মানে হচ্ছে 29 তারিখ ভোর 6টার সময় আমি আমার বাড়ি থেকে রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। বলি না, তুই কি যেতে চাস? নিউ জার্সি এসো প্লিজ। এত 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 কি বেশ বলে ওটাকে, এত দূরে যাওয়ার আপাতত ইচ্ছে নেই। সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। People who got you as a friend or family member are very lucky. Happy birthday, thank you so much. সত্যি খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তো কালকে আমি যাওয়ার চেষ্টায় আছি আর কি, মানে আপ্রাণ চাই আমি যাতে পৌঁছাই ঠিকঠাকভাবে। তো তোমাদের হেল্প লাগবে, যারা যারা মায়াপুরে থাকো তারা একটুখানি প্লিজ গাইড করো আমাকে। আমি কোনোদিনও যাইনি, আর আমি একা একা যেতে চলেছি। দেবলীনার মেসেজ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। দেবলীনা, তুই কি যেতে চাস? হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। তোমাদের ভিডিও জাস্ট ফাটাফাটি লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে মাই ডিয়ার, থ্যাংক ইউ রূপা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 থ্যাংক ইউ। আর মায়ের ছবিতে আমার বাড়ির চাবি নিয়ে যা। তোমার বাড়ি আছে মায়াপুরে? আরে সাবাস, প্লিজ তাহলে দাও তাহলে চাবিটা, রুবি থেকে আমি তুলে নিচ্ছি তাহলে। দেবলীনা বলছি যাবো। ওকে ওকে, শিওর যাবি? আমি কাল 6টার সময় বেরোবো, যাবি কি সিরিয়াসলি বল? রানাদা দাও তোমার বাড়ির চাবি, তোমার বাড়িটা একটু পুছে ঝেড়েও চলে আসবো, দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে তোমার বাড়িটা ঝাড়পোছ করে চলে আসবো। হ্যাপি বার্থডে টু ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কমেন্টস? হ্যাপি বার্থডে। কেউ বলছেই না এখন অবধি যে আমি মায়াপুরে থাকি, কেউ বলছে না। একটু প্লিজ বলো মায়াপুর বা কৃষ্ণনগর এইরকম জায়গায় কেউ থাকো কি না। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। শুধু হ্যাপি বার্থডেই আসছে। শ্রেয়া বলছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। মায়াপুর যাওয়া কোনো ব্যাপার না, ওকে। হ্যাঁ, সে তো বুঝলাম ব্যাপার নয়, কিন্তু ওখানে মন্দিরের কি কি রেস্ট্রিকশন, মন্দির কটা অবধি খোলা থাকে, এই সমস্ত ব্যাপারগুলোও একটুখানি জানা দরকার। তো গিয়ে ধর আমি অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হবে তখন, ওই জন্য প্লিজ একটু আমার বাড়ি এসো সবাই। তোমার বাড়িটা কোথায় বলো? সৃজিতা ঘোষাল চক্রবর্তী, দেখো কমেন্টটা। ভাই ভীষণ ভালো লাগে, স্পেশালি কাকিমাকে, থ্যাংক ইউ। ঘুমানোর সময় পাবে না, ওকে। দেবলীনা, তুই কি সিরিয়াসলি যাবি? তাহলে একটুখানি এখানে অ্যাড হতে পারিস তুই। অ্যাড হয়ে হচ্ছে, ও বাবা তোকে অ্যাড করা যাচ্ছে না, তুই আমাকে রিকোয়েস্ট পাঠা, তাহলেই আমি তোকে অ্যাড করতে পারবো লাইভে। অ্যাড হয়ে তুই একটুখানি বল আমাকে, আমি বুঝতে পারছি না। আমি থাকি না গো, আমি কোচবিহারে থাকি, ওকে।
না না, আমি যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেছি কেউ থাকে কিনা। হ্যাপি বার্থডে ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি মায়াপুর, আমার বাড়ি এসো। ওকে ওকে, মায়াপুরে কোথায় তোমার বাড়ি? আমাকে একটুখানি মন্দিরের টাইমিংগুলো একটুখানি বলে দাও, কখন কোন সময় হচ্ছে আরতি হয়, কোন সময় পুজো হয়, কোন সময় ভোগ পাওয়া যাবে, এগুলো সব। ভোগের জন্য কি করতে হবে, মানে লাইনে দাঁড়াতে হবে, ওর আগে থেকে টিকিট কাটতে হবে, এই ধরনের ব্যাপার থাকে না, সেগুলো আর কি। হ্যাপি বার্থডে সায়ক, থ্যাংক ইউ সো মাচ। একবার বোলপুরে এসো বেড়াতে, ওকে? চেষ্টা করবো ডেফিনেটলি। হ্যাপি বার্থডে, সবাই হ্যাপি বার্থডেই বলছে আমাকে, থ্যাংক ইউ। বার্থডে হয়ে গেছে কালকে, 27 তারিখে ছিল আমার বার্থডে। মায়াপুর মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, ওকে। তার মানে হচ্ছে হ্যাঁ, সকাল 6টায় বেরোলে 7টা, 8টা, 9টা, 10টা, এনাফ টাইম, পৌঁছে যাবো আমি। একবার ঢুকে গেলে তো নিশ্চয়ই আমাকে বের করে দেবে না। দারুণ, চলে এসো, খুব সুন্দর জায়গা, ওকে শিওরলি। কালকে তো আমার খুবই ইচ্ছে করছে যাওয়ার জন্য, তো আমি যাচ্ছি কালকে। ভোগের জন্য কুপন কাটতে হয়, হ্যাঁ হ্যাঁ, আমি এগুলোই জানতে চাইছি। ভোগ তুমি ভবনগুলোতে পাবে, ওকে। স্বস্তিকা, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অলওয়েজ, থ্যাংক ইউ। দীপা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ওকে, তো কালকে মায়াপুর যাচ্ছি, যারা যারা মায়াপুরে বা আশেপাশে থাকো তাদের সাথে দেখা হবে। আর কৃষ্ণনগরে একটা সোনার কিছু একটা আছে, সোনাপট্টি বা এই ধরনের কিছু একটা নাম। তো এই এই জিনিসগুলো একটুখানি আমাকে জানাবে যে কোথায় সোনাপট্টি আছে অ্যান্ড অল, তাহলে হচ্ছে আমি মানে আমি ওখানে শুনেছি সুন্দর হাতের কাজের সোনার জিনিস পাওয়া যায়। অরিন্দম, ওকে, ফাইনালি জয়েন হয়েছে দেবনী। তুই কি সিরিয়াস যেতে চাস কালকে? ইয়েস ভাই, আমি ফ্রি আছি। সত্যি মায়াপুর যাবি? হ্যাঁ, আমি তোকে কবে থেকে বলছি, মনে আছে শান্তিপুর যাওয়ার সময় আমরা মায়াপুর যাওয়ার প্ল্যান হ্যাঁ করলাম, হলো না? সেটা তোর হলো না। খাবারের জন্য হলো না, তুই এত খাচ্ছিলি গোগ্রাসে, তোর খাওয়া শেষ হলো না, আমাদের শান্তিপুর থেকে আর যাওয়া হলো না মায়াপুর। তো মাও যাবে তো কালকে? হ্যাঁ তুই, তোর মা আর আমি, তাই তো? হ্যাঁ, আর পাপাইদাকে বলে দেবো গাড়ি। বাহ, গাড়ি তোর গাড়ি? গাড়ি আমাকে চালাতেও হবে না? না, আমি তোকে পিক করে নেবো। কি বলছিস ভাই? হ্যাঁ, দেখ, কৃষ্ণ চাইলে কি না হয়, মানে আমি লাইভে এলাম, তুইও লাইভে এলি, এসে বললি আমিও যাব। আর আমার হ্যাঁ, সুন্দর এই যে গাড়ি চালানোর যে কষ্টটা, আমি ভাবছিলাম যে আমি কষ্ট কষ্ট করে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, তারপরে কারুর একটা, আমাকে রানাদা বলছে আমার বাড়ি আছে, বাড়ির চাবি নিয়ে যা, থাকবি ওখানে। ভাবছিলাম যে একটু ঘুমিয়েও পড়বো, কিছুই আর করতে হবে না। বাবা তুই কোথায় গিয়ে ঘুমাবি বলছিস? আচ্ছা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বি ওনার বাড়িতে গিয়ে? হ্যাঁ, ওখানে কেউ থাকে না, ওনার বাড়িটা রয়েছে, সেটাই বলছি। বাই দ্য ওয়ে, আমি না যখন আমি ইয়েতে তোর একটা কোনো একটা কমেন্টে আমি দেখলাম যে একজন লিখেছিল, মোস্ট প্রবাবলি ক্রস করে চলে গেছে, আমি দেখছিলাম এতক্ষণ, যে মায়াপুরে নাকি বন্যা হয়ে গেছে। আমি দেখলাম এরকম একটা কমেন্ট একটু আগে। ইভেন আমাকে অনেকে মেসেজও করেছে মায়াপুরে বন্যা হয়ে গেছে, যখন আমি নবদ্বীপ গেছিলাম ওই পোস্টটা করেছি, তো ওখানে অনেকে লিখেছে যে মায়াপুরে বন্যা হয়ে গেছে। এক সেকেন্ড দাঁড়াতো, আমি তো ওখানকার একজন ইয়ের সাথে কথা বলেছি, কি বেশ বলে, ভক্তর সাথে। ভক্ত বলতে উনি ওই আশ্রমেই থাকেন, সেবাই বলতে পারিস। আচ্ছা, দেখিস নামটা ঠিকঠাক নিস, আগের বার খেতে খেতে মনে আছে না? গোপাল হরিদাস বা গৌর হরিদাস, এরকম কিছু। তুই এটা কি বলেছিলি জানো? ফোন ধরছে না, ঘুমিয়ে পড়েছে বোধহয়, ঠাকুরের নাম নিয়ে ঘুমিয়ে পড়েছে। রানা প্রভু দোকানে যেও, খুবই ভালো রানা প্রভু কি দোকানে? হ্যাঁ দিভাই, মায়াপুরে বন্যা হয়েছে, দেখ ওই দেখ মেঘা কর্মকার লিখেছে, দেখ হ্যাঁ দিভাই মায়াপুরে বন্যা হয়েছে। মানে এখন কি, মানে ওটা ঠিক হয়নি এখনো? আমি জানি না, কমেন্ট করলো একজন। এই
একটু প্লিজ বলো, তাহলে আমরা বেকার যাওয়া হয়ে যাবে আমাদের। দাঁড়া, পৃথ্বীশ বলে একজন আছে, একটা বাচ্চা ছেলে। আমি জাস্ট তোর কমেন্টে দেখলাম আর আমার একটা কমেন্ট, দুটো জায়গাতে সেম কমেন্ট এসেছে দেখলাম, ওই জন্যই বললাম। দেখ 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 একটু কমেন্ট গুলো দেখ, আমি ততক্ষণ পৃথ্বীশকে ফোন একজন করি। লিখেছে টাউনে হয়নি, সঞ্চিতা ভৌমিক লিখেছে টাউনে হয়নি। আচ্ছা হঠাৎ করে তোর আওয়াজটা খুব বেড়ে গেল। আমার আওয়াজ বেড়ে গেল? এ কি করে? ফ্যানের আওয়াজ ঘাড় 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 করছে। ফ্যানের ফ্যান তো চলছিলই। হ্যাঁ দিদি ভাই, নিউজে দেখাচ্ছিল চুমকি অধিকারী নস্কর। দাদা ভাই তুমি কেমন আছো? দাদা ভাই বিন্দাস আছে, সবে জন্মদিন সেলিব্রেট হয়েছে, চারদিক দিয়ে গিফটের বন্যায় ঢাকা পড়ে গেছে। সায়ক বলছি। হ্যাঁ বলো। বলছি যে মায়াপুরে কি বন্যা হয়েছে? মানে এখন যেও না, দেখছি সময় যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন খুলছে। কি বন্ধ হয়ে যাচ্ছে, কি খুলছে? মানে তোমার নৌকা চলাচল, মানে জল ঢুকে যাচ্ছে, মানে বৃষ্টি হলে আবার জল ঢুকে আমাকে একটা কথা বল, আমি যদি গাড়ি করে যাই টানা, আমাকে কি নৌকায় উঠতেই হবে? তাহলে আজকে একটা কাজ করতে পারো, তোমার ওখানে কথা একবার বলে নিতে পারো ওইখানে, মানে তুমি থাকবে রাতে নাকি? না না, যাবো, চলে আসবো। সমস্যা হবে না বর্তমান। মানে থাকলে সমস্যা হয়ে যাবে, থাকলে বন্যা চলে আসবে, কি বলতে এটা কেন কে যাচ্ছে? সব জায়গায় মানে থাকলে কি বলতো, বুকিং করতে হবে। এবার বুকিং করা দিচ্ছে না, কারণ হাফ জায়গায় মাঝে মাঝে জল ঢুকে যাচ্ছে আর সব জায়গায় বন্ধ করে দিচ্ছে সেদিন। ও হ্যাঁ, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। এবার দুবার একবারে বন্ধই করে দিয়েছিল মায়াপুর যাওয়া, মানে এতই জল ডুবে গেছিল। তুই কি কলকাতায় আছিস নাকি মায়াপুরেই আছিস? কেন আছিস? সুবিধা হতো, থাকতাম। অবশ্য কবে যাবে? আমি তো কালকে যাবো। অনেক জায়গায়। তাহলে কালকে কি যেতে পারবো? সত্যি করে একটুখানি খোঁজ নিয়ে বল আমাকে। সকালে আমি জানতে পারবো। তাই আমি এখনই যাবো। এখনই জেনে বল আমাকে। হ্যাঁ, হোটেলে আমার বছর বন্ধু আছে, জিজ্ঞেস করে। আমরা থাকবো না তো, সেটা বল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন গেল কালকে? খুব ভালো। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখেছো, ওর এই ছেলের হোটেলে বন্ধু আছে, বুঝতে পারছিস তো ব্যাপার স্যাপার? সে বুঝতে পারছি, বাট ব্যাপারটা হচ্ছে আমরা তো থাকবো না। ও তো বারবার বলছে থাকতে গেলে সমস্যা। না থাকবো না তো, আমরা তো যাবো, পুজো দেবো, চলে আসবো। পুজো দেবো, চলে আসবো। আর কি সোনাপট্টি করছিস কেন? সোনা কিনে দিবি? না আরে, আমি শুনেছি যে কৃষ্ণনগরে কিছু একটা সোনাপট্টি বা এই ধরনের কিছু একটা আছে। কৃষ্ণনগর হইতো বোধহয় যায় মায়াপুর, আমি জানি না, ওই রুটেই তো। তো ওইখানে হচ্ছে সোনাপট্টি আছে, সোনাপট্টিতে নাকি খুব সুন্দর হাতের কাজ করা সোনার জিনিস পাওয়া যায়, এটা আমি শুনেছি। তো মানে এইখানে যদি কেউ কৃষ্ণনগর থেকে থাকো, তাহলে একটুখানি বলবে প্লিজ, এটা কি সত্যি কথা? একজন আচ্ছা, একজন লিখেছে কিচ্ছু হবে না, চলে আসো মায়াপুর। তার মানে উনি মায়াপুর একদম কৃষ্ণ টানলে ঠিক যেতে পারবো আমি, বুঝেছিস? হ্যালো, হ্যাঁ ফোন বলছি। শারদা বলো, বলো মাম। অলির কথা শুনে একবার শোনো। আজকে 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 সায়ক দা গান শোনাবে। সায়ক দা তুমি শুনিয়ে দাও অলিরও কথা শুনে। দেবলীনা হচ্ছে ওপাশ থেকে একটা জুতো ছুঁড়ে মারবে আমাকে, আমার মুখে এরকম করে লাগবে। আমি কিচ্ছু মারবো না, আমি কিচ্ছু মারবো না। বন্ধুরা কখনো জাজ করে না। দেবলীনা তোমার গান জাস্ট ওয়াও, এক্স্যাক্টলি। দেবলীনা বোনকে অনেক 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 ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। কেমন আছো সিস্টার? খুব ভালো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একজন বলছে মায়াপুর যেও না এখন, বাট কৃষ্ণ টেনেছে, কি করব? যদি কৃষ্ণ হাফ রাস্তা থেকে ফিরিয়ে দেয় তো দেবে। হ্যাঁ, কৃষ্ণ যদি ঢুকতে না দেয়, যদি সমস্যা হয়। ফোন করেছি। হ্যাঁ বল। কোনো সমস্যা নেই, কালকে গাড়ি না যেতে পারবে, কোনো চাপ নেই, সব ঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে, ওটা এক সপ্তাহ আগের গল্প, তখন সমস্যা হচ্ছিল। ওকে 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 ওকে। হ্যাঁ, তোমাদের কৃষ্ণনগর থেকে ঢুকতে হবে গাড়ি। কৃষ্ণনগর থেকে ঢুকতে হবে। এই শোন তো, আমাকে একটা কথা বলতো, কৃষ্ণনগরে সোনাপট্টি আছে কোনো? সোনাপট্টি, সোনা। বলতে পারবো না, ও হয়তো আছে। আচ্ছা ম্যাডাম এই খোঁজ কেন? না, শুনেছি সোনাপট্টি আছে, তাই আর কি। আছে হয়তো, অত বড় সড়ো না, হয়তো ছোটখাটো আছে।
আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক টাটা। আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ টাটা। যাই হোক, ইনফরমেশন পেয়ে গেছি। ওখানকার হোটেলের লোকজনরা খোদ বলেছে, ওকে দিয়ে বলে পাঠিয়েছে যে কোনো কোনো সমস্যা নেই, সমস্যা এক নেই। সপ্তাহ তাহলে আগে তুই কথা। কি কৃষ্ণ সেজে যাবি? দাড়ি নিয়ে কৃষ্ণ সাজবো আমি? সাজতেই পারিস, তুই অনেকবারই দাড়ি নিয়ে কৃষ্ণ সেজেছিস রে, আমার কাছে সব কটা লুকের ছবি না আছে। আমি হ্যাঁ সাজতেই পারি তাহলে। তাহলে তাহলে কি চাল আমি একটু মে গড রাধা, ব্লেস ইউ। আমি কি একটু রাধা রাধা সেজে যাবো? হ্যাঁ, তাহলে আমি একটা সুন্দর ফটো তুলতে পারবো ওখানে গিয়ে। হেভি হবে, হেভি হবে। হুম। যাই হোক, কি বলে, সবাই কমেন্ট করে দুজনকেই প্রচুর ভালোবাসা জানাচ্ছে, সাবধানে যেতে বলছে মায়াপুর। ওকে, আর প্লিজ মায়াপুরের লোকজনরা, তোমাদের সাথে দেখাও করতে চাই, প্লিজ তোমরা মায়াপুর এসো মায়াপুরে। কৃষ্ণনগর আমাদের দুটো স্টপ তাহলে কালকে, কারণ হ্যাঁ হ্যাঁ, সোনাপট্টিতে একবার প্লিজ আমি কিছু একটা, সোনাপট্টিটাও একটুখানি দেখবো প্লিজ। হ্যাঁ, আর তোর তো সামনে বিয়ে সোনাপট্টি রে ভাই, তুই একটু সোনার গয়না দেখে নিবি। আহ কি হ্যাঁ, ইয়ে লজ্জা পেয়ে গেছে, ঠিক আছে ওকে। আর বলছি যে হ্যাপি বার্থডে সায়ক, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে সায়ক। ওকে ওকে ওকে, মায়াপুরে যাচ্ছ একটু ভালো করে মন্দিরের ভেতরটা ঘুরে নেবে, অনেকগুলো মন্দির আছে। ওকে, এইগুলোই তো ইনফরমেশন গুলো জানার জন্য আমি আজকে লাইভে এসেছি। পুতুল খুব ফেমাস ও কৃষ্ণনগরের। কৃষ্ণনগরে মাটির পুতুল তো বিখ্যাত, হ্যাঁ সেটা জানি হ্যাঁ, আমি। কিন্তু সোনাপট্টি সোনাও নাকি খুব সুন্দর ওদের হাতের কাজ বলে আমি শুনেছি, মানে জাস্ট বললো আমাকে, মানে ওই তুই জন্য। কোথায় কোথায় যাবি একটু লিস্ট করে নিচ্ছিস না তুই, মানে কিছু না, একটা সেট মাটির আপ করে। পুতুলও তো একটুখানি নিয়ে আসতে পারি রে, একটা স্মৃতি করে হ্যাঁ, রেখে আমি দেবো। আমি এটাই যখন বললো পুতুলটা, আমার তখন মাথায় এলো তাহলে কয়েকটা পুতুলও নিয়ে আসা যায় ঘর হ্যাঁ, মাটির ডেকোরেশন। পুতুলও নিয়ে আসবো, হ্যাঁ। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কাল আনসার দাওনি, আই এম রিয়েলি সরি, কারণ সবাই এত হ্যাপি বার্থডে লিখছে, আমি যতজনকে সেম মেসেজ করছি না, ফেসবুক ব্লক করে দিচ্ছে একই রিপ্লাই দেওয়ার জন্য। তার জন্য আই এম রিয়েলি সরি, ওই জন্যই লাইভ এসেছে তোমাদের সাথে গল্প করতে। থ্যাংক ইউ সো মাচ। ও দিদি রাস্তা ভাই, কি গোপী ড্রেস পরে যাও সামথিং কিছু একটা হ্যাঁ লিখলো এরকম। হ্যাঁ, গোপী ড্রেস মানে হচ্ছে রাধার ড্রেস পরে যাও, তাহলে ভালো লাগবে। ও গোপী ড্রেস পরে ভিডিও দিও, ওকে, ট্রাই করব। এখন রাতারাতি গোছাবো কোথা থেকে, পাবো কোথা থেকে, যা আছে ওই দিয়ে প্ল্যান করতে হবে। ভাগ্যিস তুই আমাকে এটা বললি, না হলে তো ধর আমি চলে গেলাম আর তুই দেখতে পেলি, আমাকে তো ভাগ্যিস আমি তো উদ্দাম লাইভটা ঝাড়তি। দেখলাম, হ্যাঁ ভাগ্যিস আমি তো লাইভটা দেখলাম, নাহলে পরে তুই উদ্দাম ঝাড় খেতি। কেন তোর জন্য আগের বার যাওয়া হয়নি, বিশ্বাস কর, তোর এই মটন খাওয়ার চক্করে আমাদের যাওয়া হয়নি, না আমি শেষই চাইছিলাম হচ্ছিল না, না। আমি মাটন খেয়ে কি করে একটা মন্দিরে যাব ওইটাই ভাবছিলাম। আজকে আমার নিরামিষ, কালকেও একদম ভোর 6টার কালকেও সময় আমার বেরিয়ে যাব, আমিষের কোনো ব্যাপারই পুজো নেই। দিয়ে, হ্যাঁ। পুজো দিয়ে কিন্তু তারপরে শোন আমরা না, সবাই ভোগ খাবো। শুনতে চাইছে ওলিরও কথা, শুনে একটু গানা, একটু গা ছোট্ট করে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে ভাসো না তো। ও বাবা রে, ফাটায় দিছো। তাহলে এত কথা বলছিস, কি ভালো গাইলি রে। সত্যি কুচবি একটা বলে দিল। না আচ্ছা, সত্যি ভালো হয়েছে, বেসুরা হসনি, মোদ্দা কথা। ভেতরে নরসিংহ মন্দির আছে। ওকে, আচ্ছা, তাহলে তো আমাকে কৃষ্ণের একজন আবার সব বললো অবতারেরই মন্দির থাকা উচিত। সরপুরিয়া খাবে অধরের দোকানের, মাথায় রাখবি। অধরের সরপুরিয়া, ওখানে রানা প্রভুর মিষ্টান্ন, হুম। প্রচুর ক্যালোরি নিয়ে আসবো যা মনে হচ্ছে। মায়াপুরে কিন্তু পুজো দেওয়া যায় না। আচ্ছা, এই একজন লিখছে সোনাপট্টি বন্ধ থাকে গো সানডেতে, এই রে, তাই নাকি? আচ্ছা, যা, এই তবুও চেষ্টা করবো আমরা, তবুও যাওয়ার চেষ্টা করবো আমরা, যদি খোলা পাই।
আর আমরা সায়ক হচ্ছে মানে মাটির পুতুল। সায়ক একবার ভেবে নিয়েছে মানে ও যাবে। হ্যাঁ মানে বন্ধ পেলে চলে আসবো। আর হচ্ছে দেখ, একটা গোটা বেলা কোনো দোকান বন্ধ থাকতে পারে, হয় এক বেলা বন্ধ থাকে, মানে আমাদের কলকাতায় তো গোটা দিন তো বন্ধ কোনো দোকান থাকে না, হয় সকালে বন্ধ থাকে না বিকেলে বন্ধ থাকে। যাই হোক, আর যদি বলে মাটির পুতুলের দোকান বন্ধ তখন কি হবে, যাবো কিন্তু ভাই। মাটির বোতল, হ্যাঁ মাটির বোতল নিয়ে আসতেই হবে। হ্যাঁ যাবো, যদি কিন্তু বন্ধ থাকে ফিরে আসবো। আমার ভীষণ ইচ্ছে ছিল কৃষ্ণনগর রাজবাড়িটাতে যাওয়ার, খুব ইচ্ছে ছিল। এই হ্যাঁ, কেউ কৃষ্ণনগর রাজবাড়ির খোঁজ দিতে পারবে? এখানে কেউ আছো? সায়ক অনলাইন ব্লগার, না অফলাইন ব্লগার অনলাইন ব্লগারও হয় নাকি আবার? হ্যাপি বার্থডে বলছে সবাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই এখনো বিলেটেড পেয়ে যাচ্ছিস অনেক হ্যাপি বার্থডে উইশ। গুল্লুর কাছে আজকে অব্দি প্রচুর ফোন এসছে যে একটুখানি অ্যাড্রেস পাঠাও। এবারে আমি সবাইকে এটাই বলছি যে যারা যারা গিফট দিতে চাইছো আমাকে, তারা প্লিজ কাউকে একটা খাইয়ে দাও, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তাদের সবাইকার ব্লেসিংস আমার মাথায় লাগবে। মায়াপুরের ভিতরে ভিডিও অ্যালাউড নেই একজন লিখেছে। হ্যাঁ सन से जो टूटे कोई सपना, जग सोना सोना लगे, जग सोना सोना लगे, कोई रहे ना जब अपना। আচ্ছা আমরা তো গিয়ে রিকোয়েস্ট করতে পারি প্রভুদের হাতে পায়ে ধরে। কি বলছিস বাবা? এই সেই ফোন টুনিটা তো জমা দিতে ধরলো হয় না, লিখেছে, এই ফোন জমা দিতে হয় লিখেছে আমার একজন। এরকম ভাবে সাদমা দিচ্ছে কেন সব এক একজন? ফোন জমা দিতে হয় লিখেছে। শেষ। তো দুটো না তিনটে ফোন না, একটা রেখে দিবি পকেটে। ফোন কি লুকিয়ে রেখে দেবো? একটা দিয়ে দিবি, একটা রেখে দিবি। একটা লুকিয়ে রেখে দেবো, একটা মুখের মধ্যে পুড়ে নেব, তাও ঢুকবে না রে ফোন। মিনি ফোন নাকি? হ্যালো হ্যাঁ প্রভু, জেগে আছেন আপনি? সায়ক বলছি। হ্যাঁ হ্যাঁ প্রভু প্রণাম। বলছি যে আমাকে সবাই বলছে নাকি ওখানে মোবাইল ফোন জমা রেখে দিতে হয়, এটা কি সত্যি? একটুখানি প্লিজ তাহলে একটুখানি ব্যবস্থা করে দিও। মোবাইল ফোন দিয়ে একটুখানি ফটো, একটুখানি জনসাধারণকে ভিডিও তুলে দেখাবো না? আচ্ছা আপনি করে দেবেন? ওকে ঠিক আছে না। হ্যাঁ ঢুকে যাবো তো 9টার মধ্যে আমরা, ঠিক আছে। হ্যাঁ আরেকটা কথা, কি লোকে কে দিয়েছে মানে? এই এটা তো আমি জানি না, আমি কিন্তু জানি না তোমার নাম্বার কে ভাইরাল করেছে। আমি বোধহয় ব্লগের মধ্যেই তোমাকে ফোন করেছি, হয়তো ব্লগে দেখা গেছে, এরকম হতে পারে। ঠিক আছে, কি সমস্যা তাতে? একটু প্রভুরাই তো ফোন করছে তোমাকে, মাতাজিরা ফোন করছে, প্রভুরা, এটা তো তোমার কাছে পরম পাওনা। ঠিক আছে চলো, দেখা হচ্ছে কালকে, টাটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, ওখানে গিয়ে হচ্ছে আমাদেরকে হরে কৃষ্ণ বলতে হবে, আসি বাই চলো টাটা বলা যাবে না। আচ্ছা মানে এগুলো বলেনি, এগুলো হচ্ছে আমি শুনে মনে হলো আর কি, এটা তো হরে কৃষ্ণই বলছে তাই জন্য। আর আমাকে বলেছে যে আমি ব্যবস্থা করে দেবো যাতে আপনি একটুখানি ফটো একটা ভিডিও তুলতে পারেন। আমার ফোনে একটু করে দিস তাহলে একটা, তোর একটা আমার একটা, ঠিক আছে ওকে। হ্যাপি বার্থডে দাদা, থ্যাংক ইউ। আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে। আমি ভীষণ টায়ার্ড, সে সকাল 6টায় বেরিয়েছি, এখন ঢুকেছি। তুই আজকেও সকাল 6টায় বেরিয়েছিস? কোথায় গেছিলি?
আমি গেছিলাম ওই মামা বাড়ি গেছিলাম, তারপর ওখান থেকে ত্রিবেণী গেছিলাম, চন্দননগর গেছিলাম, প্রচুর ঘোরা হয়ে গেছে। আর গাড়ি আমি ড্রাইভ করেছি আজকে, তো প্রচুর চালানো ঘুমিয়ে হয়ে পড়, গেছে। চল ঘুমিয়ে পড়ি আমরা, হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়বো। সকাল 6টায় সবাই ওঠা। বলছে অলিরও কথা শুনে, শুনিয়ে এটা গিয়ে দে, দাও শুনিয়ে দে, না। দে না রে, আমার গলা দিয়ে কি বেরোবে কে জানে। শুনিয়ে দে। আচ্ছা আচ্ছা, ওখানে গোপী ড্রেস ভাড়াও পাওয়া যায়, তাহলে কি ওখানে গিয়ে ভাড়া নিয়ে নেবো? না, কে না কি পড়েছে গায়ে, ঘামের গন্ধ জামাগুলোর মধ্যে, কি রে তুই? এরা শোন, আমি তোকে বলছি, একটা লং স্কার্ট পর, লং স্কার্টের উপর কুচি 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 করে দিয়ে শাড়ি পরে নে, একটা গোটা শাড়ি শাড়ি। পরে নে। খুব দেখো বলো কিভাবে কে সাজে, খুব দেখো আরে বলো। এটা তো সিরিয়ালে এরকম অনেককেই করতে দেখেছি আমি, ওই লেহেঙ্গা নেই এরকম ভাবেই লেহেঙ্গা পরতে। ওকে, ঠিক আছে, হুম, কিছু আরো নতুন ট্রাই করতে হবে তাহলে কালকে। একদম একদম, কর কর, ঠিক আছে। দেখি খুঁজে শোন, বের করে, আমি যাই আমি হোক। ভাবছি একটা কালো, না কালোটা ঠাকুরের জায়গায় পরা ঠিক হবে না, না, কালো না। গোলাপি কালার পরবি। এই হ্যাঁ হ্যাঁ, তাহলে শোন, আমি আমি লাস্ট দিন ওই একটা জায়গায় শপিং এ গেছিলাম সোদপুরে, ওখান থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি এনেছি, হ্যাঁ, ম্যাচিং হয়ে যাবে। তুই ওটা পরে নে, আমি আমি তাহলে এটা পরে নেবো। গোলাপি রঙের তাহলে, ওকে হ্যাঁ, ওটা ওটা খুব হালকা পাতলা, ওটা দিয়ে ওড়নার মতো পিনও করা যাবে, বেস্ট হবে। তুইও পর, ডান, আমি পরে নেবো। ওকে। তাহলে আমরা গোলাপি সেজে কালকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে এবং কৃষ্ণনগরে। আর একটুখানি আপনারা কমেন্টে একটুখানি কৃষ্ণনগর রাজবাড়ির একটুখানি সন্ধান দিন। হ্যাঁ, আর জাস্ট একবার ভিজিট করার খুব ইচ্ছা, অনেক দিনের স্বাদ মনে। তোমরা ইয়ে করে দাও, একটু একটুখানি যোগাযোগ ব্যবস্থা করে করে দাও। দিন। আর মায়াপুরে তো আমি ব্যবস্থা করেই নিয়েছি, ঠিক আছে। আর আপনাদের সাথে দেখা হবে গেলে অবশ্যই, মানে সামনাসামনি হলে। ইয়েস। ঠিক আছে, টাটা, টাটা, গুড গুড নাইট নাইট। সবাই, টেক কেয়ার। বেরোবি কি করে রে? ও, বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। কালকে আপাতত আমি যাব, কোথায় যাব কালকে? মায়াপুরে। মায়াপুরের থেকে যাব হচ্ছে একটু কৃষ্ণনগর, মাটির পুতুল নিতে। তো এই দুটো জিনিস একটুখানি মাথায় রেখো, যারা যারা দেখা করতে চাও তারা প্লিজ জয়েন করো আমাদের সাথে, খুব ভালো লাগবে। তার কারণ তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর অনেক অনেক বার্থডে উইশ পেয়েছি, অনেক অনেক গিফট পেয়েছি, হাতে বানানো কেক পেয়েছি। এগুলো আমার কাছে সিরিয়াসলি অনেকটা অনেকটা, তো তার জন্য থ্যাংক ইউ আবারও। সবাইকে টাটা, গুড নাইট। কালকে তাহলে দেখা হচ্ছে মায়াপুরে গিয়ে। আর 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 কি, টাটা, বাই।